কাউন্সিলর প্রার্থী যারা আছেন, মেয়র প্রার্থী যারা আছেন, তারা প্রত্যেকেই সিলেটের নির্বাচনী কর্মকর্তা কার্যালয়, সিলেট অঞ্চলের নির্বাচনী অফিসের কার্যালয়ে কিন্তু তারা সবাই আসছেন এবং এখান থেকে তারা তাদের অনুভূতি প্রকাশ করছেন এবং মনোনয়নপত্র জমা দিয়ে তারা হয়তো তাদের অনুভূতি প্রকাশ করছেন। আমরা আজকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। সকাল থেকে কিন্তু এই এলাকার অবস্থা একটু ভাব। কাউন্সিলর মহিলা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সহ সব ধরনের প্রার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করছেন। আমরা সেগুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এখন দেখছি আমরা সিলেটের অনেক পরিচিত মুখ যারা আছেন প্রত্যেকেই কিন্তু তারা এখানে যার যার পছন্দের প্রার্থীর সাথে তারা অংশগ্রহণ করছেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সরাসরি আজকের সিলেটের নির্বাচনী আমেজ যেটা আছে, আগামীকাল 23শে মে শেষ সময়, শেষ টাইম, এটা আপনারা অবশ্যই জানেন এবং শেষ টাইমেই কিন্তু আসলে শেষ টাইম। আর শেষ টাইমে আগামীকাল পর্যন্ত হয়তো মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তা আমরা সরাসরি আমরা সেটি আপনাদের কাছে আজকের দিনের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে নির্বাচনের আমেজ যেটা চলছে, মনোনয়নপত্র জমা দিতে আসছেন সংরক্ষিত মহিলা প্রার্থী যারা আছেন এবং কাউন্সিলর প্রার্থী, মেয়র প্রার্থী অনেকে আছেন। সিলেটে প্রায় ইতিমধ্যে মনোনয়নপত্র কিনেছেন 11 জন মেয়র প্রার্থী। তার মধ্যে বিএনপির প্রার্থী যিনি ছিলেন তিনি ইতিমধ্যে বয়কট করেছেন নির্বাচন, সেটা আপনারা জানেন। আজকের এই অবস্থাটা আমরা আপনাদেরকে একদম ছোট্ট করে উপস্থাপন করছি। আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই আশা এবং সেই প্রত্যাশা রাখছি। তো এই মুহূর্তে আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, সিলেটের আজকের যে নির্বাচনের অবস্থা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অনেক মানুষ সিলেটে পুরো সিলেট জুড়ে কিন্তু নির্বাচনী আমেজ রয়েছে এবং সেই আমেজে যারা অংশগ্রহণ করছেন সেই আমেজের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সরাসরি সিলেট অঞ্চলের নির্বাচন কমিশনের অফিস। যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং যেখান থেকে ক্রয় করছেন, আজকে আর একদিন মাত্র আছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন একদিনের মধ্যেই কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং আজকের এই এলাকার অবস্থাটা খুবই গরম। আপনারা দেখেন সবসময় কিন্তু এভাবে প্রার্থীরা আসছেন এবং কিছুটা হলেও জ্যাম লেগে আছে। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। একদম নতুন ব্রিজের মুখেই কিন্তু রয়েছে নতুন ব্রিজের মুখেই রয়েছে কিন্তু এই সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে কিন্তু এখানে আসছেন প্রত্যেক প্রার্থী এবং সবাইকে কিন্তু এখানে আসতে হবে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাই আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিয়েছি আপনাদেরকে। কিছুক্ষণ আগে দেখছেন এখানে অনেক প্রার্থীরা মিছিল সহকারে তারা অনেক জনগণ নিয়ে, অনেক ভোটার নিয়ে কিন্তু তারা সেখানে যাচ্ছেন এবং সেখান থেকে তারা ফিরছেন। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে আপনারা দেখেন অনেক নির্বাচনী আমেজের কারণে কিন্তু অনেক প্রার্থীরা আসছেন। প্রার্থীদের শুভাকাঙ্ক্ষীরাও কিন্তু, সমর্থনকারীরাও কিন্তু এখানে আছেন এবং সবাই কিন্তু একটা আনন্দের মধ্যে আছেন। সিলেটের আজকের যে অবস্থা আছে সেটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আপনারা এরা শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা শুধুমাত্র জানিয়ে দিলাম যে আজকে সিলেটে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং আগামীকাল 23শে মে পর্যন্ত আর মাত্র একদিন বাকি আছে এবং 23শে মে পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এরপরে বাছাই পর্ব হবে 25শে মে। 25শে মে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সেই বাছাইয়ের পর্ব দেওয়া হবে, এরপরে প্রতীক দেওয়া হবে, প্রতীক বরাদ্দ করা হবে। তো আজকের এই অবস্থানটা আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই দেখলেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। তো দর্শক একটু সাথে থাকুন, শেয়ার করবেন আমাদের ভিডিওটি, আপনারা দেখবেন আজকের সিলেটের উপশহর বা মেহেন্দিবাগ এলাকার যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। এখানে দেখেন একের পর এক প্রার্থীরা কিন্তু আসছেন। এই যে দেখেন প্রার্থীরা কিভাবে আসতেছেন আমরা সেটা আপনাদেরকে দেখাই। একদম মিছিল সহকারে অনেক প্রার্থীরা আসছেন এবং অনেক প্রার্থীদের জনপ্রিয়তা বেশি থাকার কারণে তাদের শুভাকাঙ্ক্ষীরা অনেকেই সাথে রয়েছেন
এবং প্রত্যেকেই কিন্তু তারা চাচ্ছেন যে সুন্দরভাবে যেন মনোনয়নপত্র তারা দিতে পারেন এবং সেই নির্বাচনে যেন তারা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারেন। সেই জন্যই কিন্তু আপনারা দেখেন সকাল থেকে কিন্তু সিলেটের এই উপশহরের মেহেন্দিবাগ এলাকা যেখানে নির্বাচন কর্মকর্তা কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু আসছে তাদের মনোনয়ন জমা দেওয়ার জন্য। আমরা সেখান থেকে আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা সাথে থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আজকের দিনের অবস্থা সিলেটের উপশহরের গার্ডেন টাওয়ারের সামনেই কিন্তু আজকে এত মানুষের সমাগম এবং সিলেটের নির্বাচন কার্যালয় যেটা সিলেট ব্রিজের পাশেই কিন্তু রয়েছে। সকাল থেকে কিন্তু হাজার হাজার মানুষের অংশগ্রহণ রয়েছে, অনেক প্রার্থীদের অংশগ্রহণ রয়েছে, সংরক্ষিত মহিলা প্রার্থীরা রয়েছেন। সবাই মিলেই কিন্তু এখানে তাদের মতো করে তারা এখানে আসছেন এবং যার যার মতো করে তারা তাদের মনোনয়ন জমা দিয়ে আবার চলে যাচ্ছেন। তো আজকের আরেকটি ধাপ তারা এগিয়ে যাচ্ছেন। পরবর্তীতে বাছাই পর্ব শেষে কিন্তু প্রতীক তারা পেয়ে যাবেন। 21শে জুন সিলেট আনন্দের সাথেই কিন্তু নির্বাচন সম্পূর্ণ হবে। আমরা সরাসরি আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। কিছু সময়ের জন্য আমি একটু লাইভটিকে হাইড করব, আপনারা দেখবেন, সেটা প্রত্যাশা রাখছি। এদিকে আপনারা দেখেন একদম সকাল থেকে কিন্তু এভাবে একটু জ্যাম দেখা যাচ্ছে, কারণ নির্বাচনের প্রার্থীরা তাদের সহকর্মীদের নিয়ে আসছেন এবং তাদের বক্তব্য শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আসছেন, সেই জন্যই কিন্তু এখানে একটু জ্যাম দেখা দিচ্ছে। তো সেই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, একদম রেদওয়ান ভাই সহ আপনারা একটু শেয়ার করেন এবং সিলেটে বইছে নির্বাচনের আমেজ, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। এবং নির্বাচনী আমেজই কিন্তু আমরা আছি এই মুহূর্তে, এবং নির্বাচনের আমেজটা কিন্তু এখন সিলেট আঞ্চলিক কর্মকর্তা নির্বাচন কার্যালয় যেটা আছে সেখানেই কিন্তু সবাই আসছেন এবং সেখান থেকে কিন্তু সবাই মনোনয়ন জমা দিয়ে কিন্তু আজকে বাড়ি ফিরছেন। তো ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। জমা দিয়ে আমাদের ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। भाई ओके सब कोनो आइको चल একটু দিলে ওকে सब का না ওকে জানার চেষ্টা করব। আজকে জনাব রুহেল আহমদ স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে, এবং পাশাপাশি জানতে চাচ্ছি যে প্রথমেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এসেছেন 32 নং ওয়ার্ডের মুরব্বিয়ান যুব সমাজ সবাইকে নিয়ে, কি প্রত্যাশা রাখছেন আপনার ওয়ার্ডে? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিনের বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন থেকে আমার এবং আমার এলাকাবাসী তথা আমার 32 নং ওয়ার্ডের যুব সমাজ, ছাত্র সমাজ, মুরব্বিয়ান সমাজের যে স্বপ্ন ছিল আমাকে নিয়ে, তাদের সেই স্বপ্ন আজকে বাস্তবে রূপ নিচ্ছে। আমি আজকে নমিনেশন পেপারটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আমি আজকে জমা দিতে এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার নমিনেশন পেপারটি জমা দেওয়ার আনন্দের যে খবর, সেই খবরে গতকালকে থেকে আমার বাসায় তথা আমাদের এলাকায় একটু সম্মুখর পরিবেশ বিরাজ করছে। আমি যেহেতু নির্বাচন আচরণ বিধি মেনে আমি সবাইকে এখানে নিয়ে আসতে পারি নাই, আমি আমার শ্রদ্ধাভাজন কয়েকজন মুরব্বিয়ানকে নিয়ে এসেছি নমিনেশন পেপারটি জমা দিতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার এলাকায় আজকে যে উৎসবমুখর পরিবেশের যে সৃষ্টি হয়েছে আমার এলাকায়, আমি নমিনেশন পেপারটি জমা দেওয়ার জন্য সকাল থেকে একটি সাত রব ছিল। সকলের চোখের পানি নিয়ে, সকলের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমি আজকে নমিনেশন পেপারটি জমা দিতে এসেছি। এখানে আমার মুরব্বিয়ান সমাজ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আমার বাবা আমি যে ওয়ার্ড থেকে নির্বাচন করতেছি সেই ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন, বর্তমানে এই ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওনার রেখে দেওয়া যে সমস্ত কাজ রয়েছে আমাদের এই ওয়ার্ডে, সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমার মুরব্বিয়ান সমাজের, আমার যুব সমাজের উৎসাহে আমি আজকে নির্বাচনে একজন প্রার্থীতা ঘোষণা করেছি। এবং আপনারা সবাই জানেন সেই নির্বাচনে আমি নমিনেশন পেপারটি জমা দেওয়ার কথা ছিল না, আমার ভাই নমিনেশন পেপার জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছা করে শুধুমাত্র আমার ভাই ওনার স্বপ্ন বিসর্জন দিয়ে আমাকে আজকে নমিনেশন পেপারটি জমা দেওয়ার জন্য নিয়ে এসেছেন। আমার ভাইয়ের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি এবং ওনারা যে আশা নিয়ে আমাকে আজকে
এই জায়গায় নিয়ে এসেছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই আশাটা ওনাদের পূরণ করেন। এবং আমি যদি এই ওয়ার্ডে যদি কাউন্সিলর নির্বাচিত হতে পারি, তাহলে আমার যুব সমাজ, মুরব্বিয়ান সমাজ আজকে প্রচুর রোদের মধ্যে আমার সাথে যে কষ্ট করে এসেছেন, আমি চেষ্টা করবো আমার জীবন দিয়ে হলে আমি সেই ওনাদের কষ্টের শ্রমের মূল্যায়নটুকু ধরে রাখার জন্য পরিষেবা আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। শহরে কিন্তু সবাই আসছেন, আমরা তার একটি দৃশ্য দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যেভাবে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমাদের যতগুলো ভিডিও আছে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।